এইবার জনি সিংয়ের সাথে তুলনা করলেন অমর অন ফায়ারের ফ্যান্স ফলোয়াররা। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন, এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদা লুক বালু, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। অমর অন ফায়ার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে থটস অফ বিল্লাল লাইভে এসে চরমভাবে ধুয়ে দিল অমর অন ফায়ারকে এবং অমর অন ফায়ারকে চ্যালেঞ্জ দিল। অমর লাইভে সেটা অ্যাকসেপ্ট করলো। বিস্তারিত আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখানো হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিও তো আগামীকালকে আসবে। টাকা দেন না, ভিডিও বানানোর জন্য 10,000 আর বইয়ের জন্য 1000। যদি মনে হয় যে ভাই টেক্কা দিবা, ফাইটিং এ আসবা, ওয়েলকাম। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, যা আসো। তো বন্ধুরা, এখন কথা বলবো স্বপন আহমেদকে নিয়ে, যে স্বপন আহমেদকে এডিটিংয়ের বাপ বলা হয় এবং আমরা দেখেছি কিছুদিন আগেও থটস অফ বিল্লালের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল স্বপন আহমেদের। কেন স্বপন আহমেদ তার ফেসবুক পেজে বিল্লালকে নিয়ে এমন একটি পোস্ট করেছে, সেটা এখনও অজানা রয়েছে সকল দর্শকের কাছে। অনেক ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করা হচ্ছে যে বিল্লালের লাইভের পর থেকে এবং সন্ধ্যায় অমর অন ফায়ারের নতুন ভিডিও আপলোডের পরে অমর বিল্লালকে একটি চ্যালেঞ্জ দিয়েছে, যে চ্যালেঞ্জটা অমর লাইভে এসে দিয়েছে। সেই লাইভটা এখনও পর্যন্ত আমরা জোগাড় করতে পারি নাই এবং অমরের কোনো পেজে এমন কথা বলে নাই যে বিল্লালকে চ্যালেঞ্জ দিছে অমর অন ফায়ার। এটা সম্পূর্ণই গুজব। আর অমর অন ফায়ারের যদি আপনি ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান এবং থটস অফ বিল্লালের ফ্যান হয়ে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অমর অন ফায়ারের নতুন ভিডিও কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন।